আসসালামু আলাইকুম। রান্না করব মশলাদার আলুর দম আর মচমচে লেয়ার পরোটা। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। প্রথমে আলুর দমটা বানাবো। এর জন্য কড়াইতে আধা কাপ সরষের তেল দিয়ে দিয়েছি আর নিয়েছি ছোট ছোট কিছু আলু। এবার দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আলুগুলো আমি আগে সেদ্ধ করে তারপর ছিলে নিয়েছি। এবার হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুর দম বানানোর আগে আলুগুলো ভেজে নিলে দমটা আরও বেশি টেস্ট হয় আর আলুতে যে একটা নতুন আলুতে গন্ধ থাকে সেটাও চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনা লাল মরিচ, 2 টুকরা দারচিনি, একটা এলাচ, দিয়ে দেব একটা তেজপাতা আর 1 চা চামচ পাঁচফোড়ন। সুন্দর একটা স্মেল বের হলে এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা। তো কষিয়ে নেব। পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ হাফ চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দেব টমেটো পিউরি। আমি বড় সাইজের 2টা টমেটো কেটে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন টমেটোর পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠবে তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আলু তো আগে থেকে সেদ্ধ করাই আছে, শুধু আলুর ভেতরে সব মশলা ঢোকার জন্য আমি আধা কাপ পানি দিয়ে 10 মিনিট রান্না করব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এবার আমি চুলার জালটা মিডিয়াম লোতে রেখে 10 মিনিট জাল করব। তারপর ঢাকনা খুলে আধা চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়া, ধনে পাতা কুচি। এবার চুলাটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে ঝোলটা আরও টেনে যাবে। হয়ে গেল খুব মজার আলুর দম। এবার পরোটার ডোটা করে নেব। 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল, আমি সয়াবিন তেল দিয়েছি। এবার মিক্স করে নেব আর কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। তাহলে পরোটাটা বেশ সফট হয়, আবার উপরটা মচমচেও হবে। তো যতটুকু পানি লাগে অল্প অল্প করে দিয়ে ডোটা করে নিয়ে উপরে আবারও একটু তেল লাগিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য। আধ ঘন্টা পর ডোটাকে আবারও একটু ময়ান করে নেব। এবার যতগুলো পরোটা বানাবেন সেই অনুযায়ী এর থেকে আলাদা করে ভাগ করে নিতে হবে, তাহলে সবগুলো পরোটা সমান হবে। তো আমি 6টা ভাগে ভাগ করে নিলাম। এবার প্রত্যেকটা গুলা থেকে আমি এক একটা পরোটা বানাবো। তো প্রথমে আমি উপরে তেল দিয়ে একটা রুটি বেলে নেব। এবার রুটির উপরে তেল লাগিয়ে শুকনা ময়দা ছিটিয়ে ছুরি দিয়ে এক পাশে একটু কেটে এভাবে পেঁচিয়ে নেব। আবারও উপরে তেল দিয়ে আমি এবার পরোটা বেলে নেব। পরোটার ডোটা করার সময় যদি কুসুম গরম পানি দিয়ে ডোটা করেন তাহলে পরোটা কিন্তু বেশি সফট হয়। তো আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়ায় ভেজে নেব। চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার পরোটা দিয়ে আমি হালকা ছেঁকে নেব। তারপর আমি তেল দেব। সরাসরি তেল দেব না, তাহলে পরোটাটা মচমচে হবে না। তো যখন এক পিঠ ছেঁকা হয়ে যাবে উল্টে দিয়ে আমি তারপর তেলটা দেব। এবার যার যেমন পছন্দ কালার অনুযায়ী কড়া ভাজা বা হালকা ভাজা করে নামাতে হবে। তো হয়ে গেল। একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। প্রথমে রুটি বেলে নিতে হবে। একইভাবে আগের মতো আমি তেল লাগিয়ে নেব। তারপর শুকনা ময়দা ছিটিয়ে দেব। এবার ছুরি দিয়ে এক পাশ দিয়ে কেটে পেঁচিয়ে নেব।
এভাবে পেঁচানোর কারণে প্রত্যেকটা লেয়ার পরোটাতে খুব সুন্দরভাবে দেখা যায়। আর ভাজার সময় খুব সহজে এটা ভাজা হয় আর খেতেও বেশ মজা হয় আর লেয়ারগুলো বেশ মচমচে হয়। আমার চ্যানেলে আরও অনেক রান্না আছে, একবার হলেও ঘুরে দেখে আসবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরোটা বানানো খুবই সহজ, শুধু গোলাটা গুলে কিছুক্ষণ রেখে তারপর পরোটা বানাতে হবে। সাথে সাথে ময়দা গুলিয়ে পরোটা বানালে সেই পরোটা কিন্তু নরম হবে না, বেশ শক্ত আর টাইট হয়ে যাবে। তাই ময়দাটা যতক্ষণ বেশি রাখবেন পরোটা তত সফট হবে। হয়ে গেছে আমার লেয়ার পরোটা, বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু পরোটাটা বেশ ভালো। দেখুন লেয়ারগুলো একেবারে ফেটে ফেটে আছে। আলুর দম ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু একেবারেই টেনে গেছে। আলুর যে কোনো তরকারি এভাবে ঝোল টেনে যায়, তাই যে যেমন ঝোল পছন্দ করেন সে অনুযায়ী ঝোলটা রেখে তারপর নামাতে হবে। যদি ঝোল আরও বেশি রাখতে চান তাহলে আরও আগে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হলে যে পরিমাণ ঝোল রাখবেন তার অর্ধেক হয়ে যাবে। তো হয়ে গেল মশলাদার ঝাল আলুর দম, আর সাথে আছে মচমচে লেয়ার পরোটা। এই পরোটা আর আলুর দম হলে ছুটির দিনের নাস্তাটা আরও বেশি আনন্দময় হবে। দেখুন প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো কেমন লাগলো আজকের এই সহজ আলুর দম আর এই মচমচে লেয়ার পরোটার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই মজা হয়েছে, দেখুন কত লোভনীয় লাগছে, জিভে জল নিশ্চয়ই এতক্ষণে চলে এসছে। তো সবাই অনেক ভালো থাকবেন আর এভাবে মজার মজার নাস্তা বানিয়ে খাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমন্ত্রণ রইল নতুন রেসিপি দেখার। আল্লাহ হাফেজ।